হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। উম্মেতুন জোহরাজ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়েছি খুব সাধারণ আর খুব ইজি, খেতেও খুব মজা টেস্টি ভেন্ডি রসুন দো পেঁয়াজা রেসিপি। খুবই টেস্টি, খুবই মজা, খুবই ইজিভাবে এই রেসিপিটা বানানো যায়। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইবও করে দিবেন। বেল আইকন যদি অন না করে থাকেন বেল আইকনটা অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিটা আপনাদের কাছে চলে যায় আর আপনারা নোটি ধরে আমার ভিডিওটা দেখতে পান। তো শুরু করি। আধা কিলো ভেন্ডি নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, একটু পানিটাও শুকিয়ে নিয়েছি। তারপর ভেন্ডিটা আমি কাটতে লেগেছি। আমি একটু মোটা মোটা করে ভেন্ডিটা কেটেছি। আমি খুব সরু করিনি, কারণ রান্না যখন কমপ্লিট হয়ে যাবে না, সরু করে কাটলে ভেন্ডিটা গলে যাবে, এই জন্য মোটা মোটা করে কেটেছি। এই দেখুন, এরকমভাবে মোটা মোটা করে ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ কাটবো। আমি পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি, দু রকম করে পেঁয়াজটা কেটেছি। একটা স্লাইস করে কেটে নিয়েছি কিছুটা, আর কিছুটা এরকমভাবে কেটেছি। দেখতে পাচ্ছেন, এরকমভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আমার ভেন্ডি কাটা কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে দু রকমভাবে। এই দেখেন, কিছু এরকমভাবে কেটেছি আর কিছু স্লাইস করে কেটেছি পেঁয়াজটা। টমেটো কেটেছি মিডিয়াম সাইজের তিনটে, 6 থেকে 7 রসুন স্লাইস করে কেটে নিয়েছি এরকমভাবে। এবার আমি অ্যাম্বোয়ে কুইনটা চাপিয়ে হালকা গরম করে এতে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো অলিভ অয়েল দিয়েছি অ্যাম্বোয়েরই। তেলটা হালকা গরম হয়ে আসলেই এতে আমি 1 চামচ মতো জিরের ফোড়ন দিয়েছি। হালকা সেন্ট ছাড়লে আমি যে রসুনটা স্লাইস করে কেটেছি সেই রসুনগুলো দিয়ে দিলাম, কারণ রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি, যেহেতু আমি রসুন ভেন্ডি দো পেঁয়াজা বানাচ্ছি সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। হালকাভাবে নেড়ে নিয়ে যখন হালকা একটু সেন্ট বেরোবে রসুন জিরে থেকে, তখনই আমি এতে 1 চামচ মতো একটু আদা স্লাইস করে কেটে রাখা অ্যাড করে দেবো। এই দেখুন, আদার পরিমাণটা একটু কম আছে রসুনের তুলনায়। আমি আদা রসুন আর জিরেটাকে হালকাভাবে নেড়ে নিচ্ছি। যখন হালকা রসুনের কালার চেঞ্জ হবে, আদার কালার চেঞ্জ হবে, তখনই আমি এতে যে স্লাইস করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে, হালকা কালারটা চেঞ্জ হবে, তখন আমি এর মধ্যে বাড়িতেই করে রাখছি চিলি ফ্লেক্স অ্যাড করে দেব। চিলি ফ্লেক্স অ্যাড করে ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সে টমেটো কুচিটাও অ্যাড করে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিব। 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো অ্যাড করেছি 1 চামচ, আর আন্দাজ অনুযায়ী লবণ অ্যাড করেছি। ভালোভাবে এটা নেড়ে নিব। আমি গুঁড়ো লঙ্কাও দিইনি, কাঁচা লঙ্কাও দিইনি, আপনারা চাইলে আপনারা দিতে পারেন।
কারণ আমি প্রথমে আগেও বলেছি আমি খুব বেশি ঝাল তরকারি করি না, কারণ ছেলে মেয়ে আমার খেতে পারে না। সব গুঁড়ো মশলা দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে নিব। এদিকে মশলাটা টমেটোটা যতক্ষণ না গলছে ওটা মাঝে কম আঁচ করে দিলাম। পাশে একটা ফ্রাই প্যান চাপিয়ে হালকা তেল দিয়ে আমি যে আর এক রকম স্লাইস করে মোটা করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিয়ে এতে আমি ভেন্ডিটা যেটা কেটে রেখেছিলাম সেই ভেন্ডিটা অ্যাড করে দেবো। ভেন্ডিটা অ্যাড করে ভালোভাবে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালোভাবে নেড়ে নিব। যদি এরকমভাবে ভেন্ডিটা পেঁয়াজটা করেন না, তারপরে যদি আপনি ওই মশলাতে অ্যাড করেন ভেন্ডিটা, টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে। আমি ভেন্ডি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম 2 মিনিট মতো। এদিকে আমার টমেটো অনেকটা গলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, তেলও ছেড়েছে মশলা থেকে, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে একটু নেড়ে নিব, ভালোভাবে নেড়ে নিব ভালো করে। ভালো করে নেড়ে নিয়ে এবার ভেন্ডি পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি একটা টমেটোকে এরকমভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম, বিচুনগুলো বার করে নিয়েছিলাম। কারণ শেষে যদি আপনি টমেটোকে এরকমভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে যদি অ্যাড করে দেন না, দেখতে কিন্তু খুব সুন্দর হবে। এরকমভাবে ভালোভাবে নেড়ে নিব। আমি ঢাকবো না, কিন্তু না ঢেকেই ভালোভাবে এটা নাড়বো। মিডিয়াম গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছি। এরকমভাবে ভালোভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভেন্ডি একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু খুবই মজার, খুবই ইজি, খুব বেশি না মশলা লেগেছে না কোনো কিছু লেগেছে। আমি তো বলবো আপনারা প্লিজ এটা ট্রাই করবেন। যারা যদি ভেন্ডি খেতে পছন্দ না করেন তাদেরকেও খুব ভালো লাগবে। পরোটার সঙ্গে, রুটির সঙ্গে, ডাল ভাতের সঙ্গে, বাড়িতে কোনো মেহমান আসলে তাদের সামনে ওটা করে দিতে পারেন। আমি বলবো লসুন ভেন্ডি দো পেঁয়াজাটা একটু প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে খাবেন। খেতে কিন্তু সত্যি খুব মজা, খুব টেস্ট লাগে রুটি, পরোটা, ভাতের সঙ্গে। আপনারা সবাই ট্রাই করবেন। আমার তো 6 বছরের মেয়ে, এরকম করে যদি আমি ভেন্ডি রান্না করি না, ওকে আর কিচ্ছু লাগে না রুটির সঙ্গে, ভাতের সঙ্গে। শুধু ভেন্ডি রসুনের এই তরকারিতে না আমার মেয়েটা খেয়ে নিবে। মানে একটা হালকা রসুনের সেন্ট, পেঁয়াজের সেন্ট, আদার সেন্ট থাকবে তরকারিটাতে, রেসিপিটাতে। আমি বলবো প্লিজ আপনারা সবাই ট্রাই করবেন, কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে আবার বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অন করে দিবেন। যারা বন্ধু না আছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে দাঁড়াবেন, আমিও পাশে দাঁড়াবো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আপনাদেরকে আবার বলছি, আপনারা না থাকলে আমি এতটা আগাতে পারতাম না। আজকে আমি যেটুকুই আগিয়েছি, যেটুকুই বাড়ছি, সব আপনাদের জন্য। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও থাকবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।